गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो शिखा नहीं आसलाम आबारो एक नतून ब्लग। तो देखो सकाले समस्त काज शेष, एखन आमी रान्ना बसिए दिएछि एदिके देखो ग्यासेर मध्य ओई जे भात और डाल बसिए दिएछि प्रेसार कुकारे। तो चलो एखन आमी जाबो कापड़ जामागुलो शुकाते दिते। और मेये आछे आमार भासुरेर बाड़ीते, सकाल टाइमटा ओदेर बाड़ीते थाके, आमार काज करते एदिके एकटु सुविधा हय, तार जोन्नो ओदेर बाड़ीते दिए एসে ओदेर बाड़ीते आमार भास्ति तीनटे आछे, ओ आमार भासुरेर तीन मेये, तो ওদের সাথে খেলা করে। তো চলো ওদিকে কাপড় শুকাতে দিয়ে ওকে নিয়ে আসবো। তো ওইদিকে কাপড়গুলো শুকাতে দিলাম, দেওয়ার পরে চলে আসলাম সবজি কাটতে। ওদিকে ডাল আর ভাতটা হতে আছে, আর এদিকে আমি রোদে বসে এই যে সবজিটা কাটছি। আর ভালো করে রোদেও আসেনি, এই যে 8:15 কি 20 বাজে এইরকম, তো আসেই না। 9:30 মানে 9:30 বলছি 8:30 এইরকম করে রোদে বসে। আর শীতের দিনে রোদে বসে সবজি কাটতে কিন্তু দারুণ লাগে। যেহেতু সকালবেলা চান করি সেহেতু কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে, মানে 7টা 7:30টার মধ্যে চান করা হয়ে যায় আমার। তো এদিকে দেখো ভাতও হয়ে গেল। তারপরে ভাতের এদিকে যে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে, আমরা কিন্তু ভাতের ফ্যান এইভাবেই ঝরাই, অনেকে অনেক রকম করে কিন্তু ঝরায়। তারপরে এদিকে উনানে বসিয়ে দিয়েছি বাঁধাকপি আর আলুর মানে দিয়ে ভাজবো। তো এদিকে এই যে ধোয়ার জন্য দেখো কিছুই দেখা যাচ্ছে না, কি বলবো এত ধোয়া, মানে উনানে রান্না করলে এই সমস্যাটাই হয়। তো তোমাদের সঙ্গে রান্নাবান্নাগুলো শেয়ার করতে চাইলাম কিন্তু পারলাম না, কারণ কেন বলো তো, কারেন্টটা না চলে গিয়েছিল, তার জন্য আর পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এদিকে আমার ভাত সবজি সব হয়ে গেছে। তো এদিকে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম। তো উনি এতক্ষণ শুয়েছিল, ডাকলাম তো উঠে এসে এই যে খাচ্ছে। তো ওদিকে ওনাকে খেতে দেওয়া হয়ে গেল। তারপরে কিন্তু এই যে আজকে আমি রান্নাঘরটাতে ধরেছি, আজকে ভাবলাম যে রান্নাঘরটা একদম পরিষ্কার করবো। এদিকে গ্যাসটা মুছবো, তারপরে রান্না করার যত কাপড় চোপড় আছে সমস্ত কিছু কিন্তু মুছবো, এটাই মানে মানে স্থির করেছে। আর একদিন ফাঁকা টাইম পাইলে কিন্তু ওদিকে মশলার কৌটিগুলো আছে না, ওগুলোও কিন্তু মানে ধুতে হবে, মানে কেমন নোংরা নোংরা হয়ে গেছে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে গ্যাসটা মুছে আগে খেয়ে নিয়েছি, যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে নেওয়ার পর কিন্তু সমস্ত বাসনকোসন মেজে ঘরে রেখে দিয়েছি। আর এই যে আমার দুটো বিরক্তকর কাজ লাগে, এক হচ্ছে এই যে কড়াই মাজা, আর একটা পরে বলছি। আর এদিকে মেয়ের দুটো জামা ছিল, সেই জামাগুলো কেচে মেলে দিলাম, আর রান্না করার কাপড়গুলো। তো বন্ধুরা এখন বাজে 9:50। তো আমার বেশিরভাগ কাজই শেষ। তো ভাবছি যে রান্নাঘরটা পরিষ্কার করব এখন। তো রান্নাঘরে তো সমস্ত কিছু মেজে ঘষে মানে কাপড় যা ছিল সব কেচে দিলাম, এখন ঘরটাকে লেপবো। তো লেপবো, তো আমার তো মাটি নেই, তো বামা বাড়িতে যাবো, বামা বাড়িতে বামার কাছে একটু মাটি যাবো, এনে ঘরটা লেপে মুছে দেবো। আর ওকে খাওয়ালাম, এখন ও চুপচাপই থাকবে। তো এখন চলো ওকে নিয়ে কাজ করবো। তো সবার আগে এই যে এখানে যে খড়িগুলো নিয়ে এসে রেখেছি, এই জায়গাটা পরিষ্কার করব, তারপরে কিন্তু রান্নাঘরের মেঝেটা মুছে নিতে হবে। তো বমার কাছে গেলাম মাটি আনতে, তো বমাদের বাড়িতেও কিন্তু মাটি নেই, বললো যে আমারই নেই, আমি কষ্ট করে মুছি, তোমাকে কোথা থেকে দেবো। তারপরে আমার একটা জায়ের বাড়ি থেকে মাটি নিয়ে আসলাম, এসে এই যে উনানগুলো এদিকে লেপে নিচ্ছে। আর এই যে দেখো এই উনানটা এখনও কিন্তু ধোয়া হচ্ছে, কারণ রান্না করলাম, তাক এইভাবেই মুছে নেব। তো যতদিন কিন্তু এই যে আমাদের গ্রামে পুকুর আছে, তো পুকুরগুলোতে যতদিন না জল শুকাবে ততদিন কিন্তু মাটি আনা যাবে না। তো আর অল্প জল আছে, আর কয়েকদিন মানে কয়েক মাস গেলে কিন্তু পুকুরগুলো শুকিয়ে যাবে। তো ওই পুকুরগুলো শুকালে ওই পুকুর থেকে মাটি নিয়ে আসা হবে। তো এই যে আর একটা বিরক্ত কাজ হলো এই যে উনান লেপা আর এই যে কড়াই মাজা, এই দুটো কাজ আমার বিরক্তকর লাগে, মানে ভালো লাগে না এই দুটো কাজ না করলে মানে শান্তি পাই। তো কি করার আছে, আমি সংসারে আছি, করতে তো হবে, তাছাড়া কি করব। আর এখন না আমি না ভালো আছি একা একা, যখন যেটা মন চাচ্ছে তখন সেটা করতে পারছি, মানে কেউ বাধা করার মতন কেউ নেই যে এটা করো না ওটা করো না, এইটা নিবে না ওইটা নিবে না, এরকম মানে করার কেউ নেই। মানে যখন যেটা মন চাচ্ছে বানিয়ে খাচ্ছি, যখন যেটা কাজ ইচ্ছে হচ্ছে তখন সেটা করছে, মানে এক হাতায় থাকাটা ভালো। তো বন্ধুরা এখন বাজে 12:30, কারেন্ট 12:30। তো এই যে কাপড় জামাগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে যে ঘরে রাখবো। আর ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। তো চলো আমিও একটু রেস্ট নেব। তো বন্ধুরা দেখো ছাগলগুলোকে নিয়ে আসলো বাড়িতে, তো ছাগলগুলোকে এই যে ভাতের মাড়ি দিলাম। তো রোদ থেকে এসেছে, দেখো কীরকম হাঁপাচ্ছে।
তো ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো এইদিকে দুপুরের খাওয়া দাওয়া হবে। তো এই যে পাঁপড় ভেজে নিচ্ছি। ওইদিকে সকালবেলা তো ডাল আর ওই যে বাঁধাকপির ঘন্ট করেছি, তো ওগুলো দিয়ে আর খেতে ইচ্ছে করছিল না। খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ আমি সেরে নিয়েছি, মানে বিকেলের যত কাজ আছে সব সেরে নিয়েছি। নেওয়ার পরে মেয়েকে পরিষ্কার করে দিয়েছি, আমি এদিকে হাত পা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে ফুলের গাছগুলো হেলে গিয়েছে, তো এই ফুলের গাছগুলোকে মানে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। সোনা মা কি খাও, কি খাও? টেস্টি লাগে, টেস্টি লাগে। আমাকে দিবা, আমাকে দিবা, দিবা আমাকে দাও, দিবে না, দিবে না। তো বন্ধুরা দেখো, এই যে আমার ভাগ্নি মেহেন্দি দিচ্ছে, কালকে আমি রাতে দিয়েছি, এই যে ও আজকে দিচ্ছে। শুভ বিকেল। তো এখন যাব আমরা দোকানে। তো এদিকে ভালো দেখা যায়। তো এখন যাব দোকানে, দোকান থেকে নিয়ে আসবো ওর জন্য প্যাম্পাস, তারপরে নিয়ে আসবো রান্নাঘরে তেল নেই খাওয়ার, সর্ষের তেল নেই, সর্ষের তেল আনবো, তারপরে সাপ নিয়ে আসবো। তো চলো দোকানে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, ভাগ্নি আমার এই অবস্থা করবে আমি ভাবতেও পারিনি। দেখো আমার পর্দাটা ছিঁড়ে দিয়েছে, দরজা খুলতে যেয়ে পর্দা ছিঁড়ে ফেলছে। কি অবস্থা দেখো, কতটা এই মাথা থেকে এই মাথা ছিঁড়ে ফেলেছে। এটা এখন পাল্টাতে হবে। তো এখন বাজে 5টা 6। তো আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হলো। তো এই যে ছোটো মেয়ে এখন খেলার জিনিস দিলাম বিছানার উপরে, ও এখন এখানে খেলা করছে। একটু পরে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দেবো। দেখো বন্ধুরা ওর কাণ্ড। এদিকে আমি দেখো বিছানা করেছি, ওকে ঘুম পাঠাবো। আর ওই এই যে চেয়ারের উপর চড়েছে, চেয়ার থেকে এইখানে চড়েছে, এইখান থেকে এদের পুরো ড্রেসিংয়ের উপরে চড়েছে। দেখো কতটা দুষ্টুমি হলে এরকম হয়। ওইখান থেকে যদি পরে কি হবে বলো তো। দেখো কোথায় চড়েছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ কোথায় চড়েছে, পড়ে গেলে কি হবে। চলে আসলাম রুটি ভাজতে। আর এই রুটি ভাজার মানে সময় আসলে না আমার বরের কথা খুব মনে পড়ে। আগে না বিয়ের প্রথম প্রথম যখন আমি একা থাকতাম আমার বরের সঙ্গে, আমি, আমার বর, আমার শ্বশুরমশাই, তখন না আমি রুটি ভাজতে পারতাম না ভালো করে। আর শ্বশুরমশাইকে তো মানে রাতে রুটিই দিতে হতো। কত টেরা বেঁকা হতো, যেভাবে ভেজে দিতাম ওইভাবে না খেত। আর আমার বর না আমাকে রুটি যখন আমি ভেজেছি তখন না আটা মেখে দিত, মানে আমি আটা মাখতে পারতাম না, ও আটা মেখে দিত আর আমি রুটি ভাজতাম। মানে টেরা বেঁকা, ফুলতো না, পোড়া লাগতো। আমার শ্বশুর না ওইভাবেই খেয়েছে, কোনো দিন না আমাকে কিচ্ছু বলেনি, জানো তো। বন্ধুরা দেখো রাতের খাবার কমপ্লিট, রুটি আর এই যে শুটকি মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম মেখে নিয়েছি। এটা হচ্ছে আমার থালা, আর এটা হচ্ছে এই যে আমার শ্বশুর বাবার থালা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।